মুর্শিদাবাদের নওদার আলীনগরে বোমাবাজির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে যেমনটা আমরা জানতে পাচ্ছি। আর এই খবরে রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। পুলিশের মদতেই নাকি বোমাবাজি, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন বাসিন্দারা। ইতিমধ্যে সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হওয়ায় বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। ঝামেলার পরিস্থিতি তৈরি হতে পারে, পুলিশকেও কিন্তু প্রোটেকশন নিয়ে ঘটনাস্থলে যেতে দেখা যাচ্ছে। ছবি দেখাচ্ছি আপনাদের। মুর্শিদাবাদের নওদার আলীনগরের ঘটনা, বোমাবাজি, মৃত্যু হয়েছে একজনের। সেখানে তীব্র উত্তেজনা, পুলিশ এর সঙ্গে গ্রামবাসীদের বচসা। জমি দখলকে কেন্দ্র করে বিবাদ এবং দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার নওদা থানাতে অভিযোগ দায়ের হয়, কিন্তু আজকে সকালে বিবাদ একেবারে চরম পর্যায়ে পৌঁছায়। এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন যে পুলিশের সামনেই নাকি এই বোমাবাজির ঘটনা ঘটেছে। আর এই খবর সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। শঙ্কর গোস্বামী রয়েছে টেলিফোন লাইনে। শঙ্কর, একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, যে ঘটনা আজকে সকালে ঘটেছে নওদা থানার আলীনগর গ্রামে, সেখানে এই ঘটনার সূত্রপাত কিন্তু বিগত বেশ কিছুদিন আগে হয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে সেখানে একটি জমি দখলকে কেন্দ্র করে মূলত এই ঘটনা। এবং এই জমি দখলকে কেন্দ্র করে দফায় দফায় সেখানে দুই পক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়েছে এবং সংঘর্ষের মতন ঘটনা ঘটেছে। এবং যে যতবার ঘটনা ঘটেছে ততবারই কিন্তু আক্রান্ত পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে ইতিপূর্বে যতবার ওই জমিকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, ততবার কিন্তু স্থানীয় থানাতে অর্থাৎ নওদা থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তা সত্ত্বেও ইতিপূর্বে পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি গতকালকে যখন সেই ঝামেলা চরম আকার ধারণ করে, সেই সময় যেটা অভিযোগ আক্রান্ত পরিবারের, যে সেই সময়ও কিন্তু পুলিশকে ইনফর্ম করা হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ সময় মতো ঘটনাস্থলে পৌঁছায়নি, এমনটা অভিযোগ। এবং যার কারণে কিন্তু সেখানে আজকে সকালে ব্যাপকভাবে বোমাবাজি হয়েছে, যে ঘটনাতে একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। প্রায় বছর 55 এক ব্যক্তি, তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বোমার আঘাতে। এই ঘটনায় স্বাভাবিকভাবে, এবং তার বাড়িতে শুধুমাত্র তাকে লক্ষ্য করেই যে একাধিক বোমা মারা হয়েছে তাই নয়, তার বাড়িতেও কিন্তু বেশ কয়েকটি বোমা চালানো হয়েছে। সৌভাগ্যবশত তার বাড়ির লোকজনদের কেউ হতাহত হয়নি। তবে যে ঘটনা ঘটেছে আজকে সকালে, সেখানে কিন্তু একটা বিরাট আকারে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে ওই এলাকায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নওদা থানার পুলিশ। শঙ্কর, একটু থামাচ্ছি। এলাকার বাসিন্দারা বলছেন পুলিশের মদতেই নাকি বোমাবাজির ঘটনা ঘটেছে, এর সত্যতা ঠিক কতটা? দেখো, যেটা আক্রান্ত পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, অর্থাৎ মৃতের পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, যে ইতিপূর্বে যেহেতু ওই জমিটিকে কেন্দ্র করে একাধিকবার বিবাদের ঘটনা ঘটেছে এবং একাধিকবার পুলিশে অভিযোগ জানানো হয়েছে, এবং গতকালকেও যখন এই বিবাদ চরম আকার ধারণ করে তখনও পুলিশে গিয়ে ইনফর্ম করা হয় যে বড় আকার ধারণ হতে চলেছে এবং বিরোধী পক্ষ যারা, তারা এসে হামলা চালাচ্ছে, এমনটা কিন্তু পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ আগাম কোনো ব্যবস্থা সেখানে গ্রহণ করেনি। এমনকি যে অভিযুক্ত, অর্থাৎ যার চালানো বোমাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তার নামে যে অভিযোগ, সেই অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ, এমনটাও কিন্তু দাবি জানাচ্ছে আক্রান্তের অর্থাৎ মৃতের পরিবার সদস্যরা। এই জায়গা থেকে মূলত পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে কর্তব্যে গাফিলতি, পাশাপাশি দুষ্কৃতীদেরকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে, এবং যার কারণেই এত বড় বোমাবাজির ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে আক্রান্ত অর্থাৎ মৃতের পরিবারের তরফ থেকে। বেশ, নজর রাখো শঙ্কর, আপাতত ধন্যবাদ।